হঠাৎ প্ল্যান হলো কোথাও ঘুরতে যাওয়ার, তাই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। আর কোথায় গেছিলাম সেটা তো তোমরা দেখে চিনতেই পারছো। আর সেদিনের ওয়েদারটা এত ভালো ছিল আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে আমি তাকাতেই পারছিলাম না। পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে গেছিলো, তাই গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম। তারপর গাড়ি পার্ক করে আমরা যাচ্ছিলাম মন্দিরের ভেতর দিকটায়। আর এখানকার রাস্তা না আমরা কিচ্ছু চিনতে পারছিলাম না, বারবার ঘুরে ঘুরে সেই একই জায়গায় এসে পৌঁছচ্ছিলাম। আর সেই নিয়েই আমরা দুজন হাসাহাসি করছিলাম। আর বিকেলের সময় না এই মন্দিরটা বেশ সুন্দর লাগছিল দেখতে। আর পুরো মায়াপুর আমাকে এইভাবে ট্রলি ব্যাগের মতন টেনে টেনে নিয়ে বেরিয়েছে যাতে আমি হারিয়ে না যাই। বেশ কিছুক্ষণ এইভাবে ঘোরার পর দেখি একটা জায়গায় ঠাকুর রথে করে বার করে নাচ গান করছে আর অনেকে দাঁড়িয়ে দেখছে, তাই আমরাও একটু দাঁড়িয়ে দেখলাম। তারপরে যাচ্ছিলাম সন্ধ্যা আরতি দেখতে। আর মন্দিরের ভিতরে তো ফোন এলাও নেই, তাই ফোনটা জমা রেখে গেছিলাম আরতি দেখতে। আরতি দেখে বেরিয়ে আমরা গেছিলাম খাওয়া দাওয়া করতে। আর মায়াপুরের রানাদার দোকান তো অনেকেই চেনো, দাদার ব্যবহারটা সত্যিই ভালো ছিল। তারপরে আমরা চলে আসি বাড়ির দিকে। দ্যাটস ইট ফর টুডে।